নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রতিদিনের মতো আজও আপনাদের সঙ্গে আছি আমি শ্রী মিলন দেবনাথ। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত হৃদয়স্পর্শী ও ভাবগম্ভীর বিষয় নিয়ে। বাংলার মাটিতে আজও বেঁচে আছে কৃষ্ণ ভক্তি। মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই চ্যানেলে নতুন আধ্যাত্মিক আলোচনা ও কীর্তনভিত্তিক বিষয় আপলোড করা হয়, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত বা ভবিষ্যতে কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান তা কমেন্ট করে অবশ্যই জানান। আর একটি গুরুত্বপূর্ণ কথা, জীবনের ব্যস্ততার মাঝেও প্রতিদিন কিছু সময় হরিনাম, কীর্তন ও কৃষ্ণস্মরণে ব্যয় করার চেষ্টা করুন। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে ভগবানের নামই মানুষের সবচেয়ে বড় আশ্রয়। শাস্ত্রে বলা হয়েছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কল নাস্তেব 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 গতির অন্যথা। অর্থাৎ কলিযুগে হরিনাম ছাড়া মুক্তির অন্য কোন পথ নেই। আজকের আলোচনায় আমরা দেখব, যুগ পাল্টেছে, সমাজ পাল্টেছে, মানুষের জীবনযাত্রা পাল্টেছে, কিন্তু বাংলার মাটিতে কৃষ্ণভক্তির সেই চিরন্তন ধারা আজও প্রবাহিত হচ্ছে। বাংলার নদী নালা, ধূলিকণা আর বাতাসের পড়তে পড়তে যেন মিশে রয়েছে এক পরম আকুলতা। এই মাটির সঙ্গে ভক্তির সম্পর্ক আজ বা কালকের নয়, বরং তা বহু শতাব্দী ধরে এদেশের মানুষের অন্তরে প্রথিত হয়ে আছে। সুজলা সুফলা বাংলার নরম পলিমাটি যেমন শস্যকে সহজে ধারণ করে, তেমনি এদেশের মানুষের সরল মন ভগবানের প্রেমকে খুব সহজেই আপন করে নেয়। যুগে যুগে বিভিন্ন ঝড় ঝাপটা, রাজনৈতিক পরিবর্তন এবং সামাজিক বিবর্তন এসেছে, কিন্তু বাংলার মানুষের হৃদয় থেকে পরমেশ্বরের প্রতি অনুরাগ কেউ মুছে দিতে পারেনি। এই মাটির প্রতিটি কোণায় জড়িয়ে থাকা আধ্যাত্মিক সুবাস আমাদের মনে করিয়ে দেয় যে, জাগতিক সব সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে এক পরম সত্তার চরণে নিজেকে সঁপে দেওয়াই এ দেশের প্রকৃত ঐতিহ্য। এই ভক্তি আন্দোলনকে বাংলার ঘরে ঘরে আন্দোলনের রূপ দিয়েছিলেন স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু। নদিয়ার নবদ্বীপে যার উদয় হয়েছিল এক পরম প্রেমের সূর্য হিসেবে, গৌরাঙ্গ মহাপ্রভু কোনো অস্ত্র ছাড়াই শুধুমাত্র হরিনামের সংকীর্তন দিয়ে মানুষের ভেদাভেদ ভুলে যাওয়ার ডাক দিয়েছিলেন। তার সেই প্রেম এবং অহিংসার বাণী আজও বাংলাকে আলোকিত করে চলেছে। তিনি শিখিয়েছিলেন কি করে উচ্চ নীচ, ধনী দরিদ্রের প্রাচীর ভেঙে দিয়ে পরম পুরুষের নামকে জীবনের একমাত্র সম্বল করতে হয়। মহাপ্রভুর প্রবর্তিত সেই নগর সংকীর্তনের ধারা আজও যখন বাংলার রাজপথে ধুলি উড়িয়ে এগিয়ে যায়, তখন প্রতিটি মানুষের অন্তর এক অদ্ভুত দিব্য আনন্দে আন্দোলিত হয়ে ওঠে। শহুরে কোলাহল থেকে কিছুটা দূরে আমাদের গ্রামবাংলার দিকে তাকালে আজও কীর্তনের সেই আদি ও অকৃত্রিম রূপটি দেখতে পাওয়া যায়। অনেক গ্রামে আজও নিয়ম করে অষ্টপ্রহর বা 24 প্রহর ব্যাপী নাম সংকীর্তনের আয়োজন হয়, যেখানে রাতভর অবিরাম ধ্বনিত হতে থাকে হরে কৃষ্ণ মহামন্ত্র। খোল আর করতালের সেই চেনা আওয়াজ যখন রাতের নিস্তব্ধতা ভেঙে বাতাসে ভেসে বেড়ায়, তখন সারা গ্রাম যেন এক বৈকুণ্ঠপুরীতে পরিণত হয়। ক্লান্তিহীনভাবে ভক্তরা যখন কীর্তনের সুরে নাচতে থাকেন, তখন সেখানে কোনো ক্লান্তি থাকে না, থাকে শুধু এক অনাবিল আনন্দের প্রকাশ। এই ঐতিহ্যই প্রমাণ করে যে বাংলার গ্রামীণ সংস্কৃতি আজও কতটা আধ্যাত্মিক উপাদানে সমৃদ্ধ। সময় বদলেছে, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে, কিন্তু কৃষ্ণনামের অন্তর্নিহিত শক্তি আজও একটুও কমেনি। মানুষ যখন জীবনের কঠিনতম পরীক্ষার মুখোমুখি হয়, যখন চারপাশের সমস্ত অবলম্বন ভেঙে পড়ে, তখন আজও সে কৃষ্ণনামের মাঝেই পরম শান্তি খুঁজে পায়। এই নামের শক্তি এতটাই প্রবল যে তা মানুষের চঞ্চল মনকে নিমেষের মধ্যে শান্ত করতে পারে। জাগতিক কোনো ধন সম্পদ বা বিলাসবহুল জীবন মানুষকে যে মানসিক তৃপ্তি দিতে পারে না, তা কেবল কৃষ্ণের চরণে শরণাগতির মাধ্যমেই সম্ভব হয়। তাই তো আজও কোটি কোটি মানুষ প্রতিদিন সকাল সন্ধ্যায় এই নাম জপ করে নিজেদের আত্মিক শক্তিকে অটুট রাখছেন। বাংলার সনাতন সংস্কৃতির অন্যতম এক বড় বৈশিষ্ট্য হল প্রতিটি বাড়ির আঙিনায় বা বারান্দায় সযত্নে লালিত তুলসী মঞ্চ। প্রতিদিন সন্ধ্যায় মায়েরা যখন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে দেন এবং শঙ্খধ্বনি করেন, তখন সেই গৃহের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। শাস্ত্রে তুলসী দেবীকে কৃষ্ণপ্রিয়া বলা হয়েছে, এবং তার সেবা করার অর্থই হল পরোক্ষভাবে শ্রীকৃষ্ণেরই আরাধনা করা। এই ছোট একটি তুলসী গাছকে কেন্দ্র করে যে ভক্তিভাব ঘরে ঘরে মায়েরা টিকিয়ে রেখেছেন,
তা আসলে আমাদের আগামী প্রজন্মের মনেও অজান্তে ঈশ্বরের প্রতি এক গভীর শ্রদ্ধা ও পবিত্রতার বীজ বুনে দিচ্ছে। উৎসবের আমেজেও বাংলার কৃষ্ণভক্তি এক অনন্য রূপ ধারণ করে, যার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ ঘটে দোলযাত্রা এবং রাসোৎসবে। বসন্তের আবির খেলায় কিংবা শরতের পূর্ণিমার আলোয় যখন রাধাকৃষ্ণের যুগল রূপের আরাধনা করা হয়, তখন তা কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আবিরের রঙে রঙিন হয়ে কিংবা রাসলীলার পদাবলী শুনে ভক্তরা নিজেদের অহংকার ও কলুষতা ভুলে যান। এই উৎসবগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা কোনো ভয়ের নয়, বরং তা পরম আনন্দের, প্রেমের এবং মিলনের। উৎসবের এই দিনগুলোতে সমগ্র বাংলা যেন এক মহান প্রেমোৎসবে মেতে ওঠে। অনেকে মনে করেন ভক্তি বোধ হয় কেবল পূজার ঘরেই সীমাবদ্ধ, কিন্তু প্রকৃত প্রস্তাবে কৃষ্ণভক্তি বাংলার মানুষের কাছে কোনো সাময়িক আচার নয়, তা হলো এক পরম জীবনচর্চা। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি কাজে কিভাবে কৃষ্ণকে স্মরণ রাখা যায়, তা এ দেশের মানুষ সহজাতভাবেই শেখে। রান্নার সময় অন্য ভগবানকে নিবেদন করা, কোনো শুভ কাজের আগে তার নাম স্মরণ করা, এ সবই এই জীবনচর্চার অংশ। যখন ভক্তি জীবনের অঙ্গ হয়ে ওঠে, তখন মানুষের অহংকার কমে যায় এবং সে সবকিছুর মধ্যে ভগবানের উপস্থিতি অনুভব করতে শুরু করে, যা জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলে। সুর আর সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে মানুষের। ভক্তিমূলক গান এবং ভজনের মাধ্যমে যখন শ্রীকৃষ্ণের লীলা বা মহিমা কীর্তন করা হয়, তখন তা সরাসরি মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করে। যখন কোনো শিল্পী একতারা হাতে বা সাধারণ বাদ্যযন্ত্রের সুরে কৃষ্ণের বিরহ বা মিলনের গান গান, তখন শ্রোতাদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এই অশ্রুই হল ভক্তির লক্ষণ, যা প্রমাণ করে গান কিভাবে আমাদের অন্তরের সুপ্ত আধ্যাত্মিক চেতনাকে সহজেই জাগিয়ে তুলতে পারে। পদাবলী কীর্তন হল বাংলার এক অমূল্য সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐশ্বর্য। চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস বা গোবিন্দদাসের মতো মহাজনরা রাধাকৃষ্ণের প্রেমলীলাকে যে অপূর্ব কাব্যিক ও সুরের ছাঁচে বেঁধে গিয়েছেন, তার তুলনা পৃথিবীতে মেলাভার। পদাবলীর প্রতিটি লাইনে যে ব্যাকুলতা, বিরহ এবং মিলনের আকুতি রয়েছে, তা কেবল সাধারণ সাহিত্য নয়, তা হল সাধন ভজনের গূঢ় তত্ত্ব। কীর্তনিয়া যখন আসরে বসে সেই সব পদ গাইতে শুরু করেন, তখন আসরের পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। এই ঐশ্বর্য আজও বাংলার মানুষকে আধ্যাত্মিক রসের আস্বাদন করিয়ে চলেছে এবং পরম তত্ত্বকে অতি সহজভাবে বোঝাতে সাহায্য করছে। আমাদের শাস্ত্র এবং মহাজনরা বারবার বলেছেন যে কৃষ্ণকথা শ্রবণ করার এক অদ্ভুত আধ্যাত্মিক ফল রয়েছে। যখন আমরা কান দিয়ে ভগবানের লীলা, তার গুণগান বা তার উপদেশ শ্রবণ করি, তখন আমাদের মনের সমস্ত মলিনতা এবং পাপ চিন্তা ধীরে ধীরে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। জগৎ সংসারে আমরা কত রকমের কথাই তো শুনি যা আমাদের মনকে অশান্ত করে, কিন্তু কৃষ্ণ কথা আমাদের চিত্তে এক অপার্থিব শান্তি এনে দেয়। এটি কেবল মনের শান্তি দেয় না, বরং আমাদের বুদ্ধিকেও শুদ্ধ করে, যার ফলে আমরা ভালো ও মন্দের তফাতে বুঝতে পারি এবং জীবনের সঠিক পথটি বেছে নিতে পারি। নাম সংকীর্তনের আরেকটি বড় গুণ হল এটি মানুষের উগ্র ও চঞ্চল মনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। ক্রোধ, হিংসা, লোভ এবং মোহ যখন আমাদের গ্রাস করতে আসে, তখন হরিনামের সমবেত ধ্বনি আমাদের ভেতরের সেই পশুবৃত্তিকে দমন করতে সাহায্য করে। কীর্তনের সুরে যখন মানুষ সমবেতভাবে হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করে, তখন এক বিশেষ ধরনের তরঙ্গের সৃষ্টি হয় যা চারপাশের পরিবেশের পাশাপাশি মানুষের মস্তিষ্ক ও মনকেও শান্ত করে তোলে। অনেক অশান্ত ও বিপদগামী মানুষও কেবল সাধুসঙ্গ এবং নিয়মিত কীর্তন শ্রবণের মাধ্যমে নিজেদের জীবনকে সম্পূর্ণ সুপথে ফিরিয়ে এনেছেন, এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে। একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন প্রতিটি পরিবারে ভক্তির পরিবেশ গড়ে তোলা। ছোটবেলা থেকেই শিশুরা যদি বাড়িতে মা বাবাকে গীতা পাঠ করতে দেখে, নিয়মিত প্রদীপ জ্বালাতে দেখে কিংবা হরিনাম সংকীর্তন শুনতে দেখে, তবে তাদের মনেও এক সুন্দর সংস্কৃতির জন্ম হয়। পারিবারিক অশান্তি, কলহ এবং মানসিক দূরত্ব দূর করার সবচেয়ে সহজ উপায় হল সবাই মিলে দিনে অন্তত একবার ভগবানের নাম করা বা আরতি করা। যে পরিবারে প্রতিদিন ভক্তির চর্চা হয়, সেখানে পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ বজায় থাকে, যা আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান যুগের তরুণ প্রজন্মের দিকে তাকালে অনেকের মনে হতে পারে যে তারা হয়তো আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাচ্ছে,
কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে চিত্রটি সম্পূর্ণ উল্টো। আধুনিক শিক্ষায় শিক্ষিত অনেক তরুণ তরুণীও আজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কৃষ্ণভক্তি ও সনাতন সংস্কৃতির দিকে ঝুঁকছেন। তারা কেবল অন্ধ বিশ্বাসের ওপর ভিত্তি করে নয়, বরং শাস্ত্রের বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অনুধাবন করে হরিনাম জপ ও গীতার জ্ঞানকে নিজেদের জীবনে প্রয়োগ করছেন। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ডিজিটাল মাধ্যমেও আজ যুবসমাজ যেভাবে কৃষ্ণনামের প্রচার ও প্রসার করছে, তা সত্যি আশাব্যঞ্জক এবং এর থেকে বোঝা যায় যে ভক্তির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। পৃথিবী যতই যান্ত্রিক হোক না কেন, গ্রামবাংলার সাধারণ ভক্তদের সরল জীবন ও গভীর বিশ্বাসের কাছে এসে সমস্ত যুক্তিবাদ যেন থমকে দাঁড়ায়। এই ভক্তদের হয়তো খুব বড় কোনো পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু তাদের অন্তরে যে বিশ্বাস রয়েছে তা পাহাড়ের মতো অটল। তারা বিশ্বাস করেন যে তাদের প্রতিটি সুখে ও দুঃখে কৃষ্ণ তাদের পাশেই আছেন। এই সরল বিশ্বাসই তাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি পার হওয়ার শক্তি যোগায়। কোনো চাতুরি বা অহংকার ছাড়া কেবল মাত্র ভালোবাসার টানে ভগবানের চরণে নিজেকে সঁপে দেওয়ার এই যে সরল রূপ, তা আজও বাংলার আনাচে কানাচে দেখতে পাওয়া যায়, যা ভক্তির আসল প্রাণ। বাংলার এই সুদীর্ঘ আধ্যাত্মিক চেতনাকে শতাব্দীর পর শতাব্দী ধরে বাঁচিয়ে রাখার পেছনে বিভিন্ন মন্দির এবং আশ্রমের ভূমিকা অপরিসীম। মায়াপুর, নবদ্বীপ বা মহাপ্রভুর লীলাক্ষেত্রগুলো আজ কেবল দর্শনীয় স্থান নয়, তা হলো আধ্যাত্মিক শক্তির এক একটি পাওয়ার হাউস। এই পবিত্র স্থানগুলোতে প্রতিদিন যে নিবেদিত প্রাণ সাধনা, আরতি এবং অন্নকূটের আয়োজন হয়, তা হাজার হাজার পথচলতি মানুষকে শান্তি ও আশ্রয় প্রদান করে। মন্দিরগুলোর শান্ত পরিবেশ এবং সাধুদের সান্নিধ্য মানুষকে ক্ষণিকের জন্য হলেও জাগতিক চিন্তা থেকে মুক্ত করে এক পরম আনন্দের রাজ্যে নিয়ে যায়। কীর্তনের আসল জাদু লুকিয়ে আছে তার সুরের মধ্যে, যা মানুষের অন্তরের সুপ্ত চেতনাকে নিমেষের মধ্যে জাগিয়ে তুলতে পারে। খোল, করতাল আর বাঁশির সেই সুর যখন কোনো মানুষের কানে প্রবেশ করে, তখন তার ভেতরের সমস্ত জোরতা ভেঙে যায়। এই সুর মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা আধ্যাত্মিক তৃষ্ণাকে জাগিয়ে তোলে এবং তাকে ভগবানের দিকে ধাবিত করে। কীর্তনের সুরে নাচতে নাচতে যখন কোনো ভক্তের চোখ দিয়ে অশ্রু নির্গত হয়, তখন বুঝতে হবে যে তার আত্মা সেই পরমাত্মার স্পর্শ লাভ করেছে। এই সুরেরই ক্ষমতা আছে সমস্ত জগৎকে এক সূত্রে বেঁধে ফেলার। কৃষ্ণভক্তি মানুষকে কেবল ঈশ্বরের দিকেই টানে না, তা মানুষের মধ্যে অন্য সমস্ত জীব ও মানুষের প্রতি গভীর প্রেম এবং করুণা জাগিয়ে তোলে। মহাপ্রভু শিখিয়েছিলেন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবা। অর্থাৎ, যিনি প্রকৃত কৃষ্ণভক্ত, তিনি কখনো অন্য কোনো জীবের ক্ষতি করতে পারেন না। তার অন্তরে সবার জন্য দয়া ও ভালোবাসার জন্ম হয়। আজকের হিংসাদীর্ণ পৃথিবীতে যেখানে মানুষে মানুষে এত দূরত্ব, সেখানে কৃষ্ণভক্তির এই শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। যখন আমরা সবাইকে কৃষ্ণের অংশ হিসেবে দেখতে শুরু করব, তখন সমাজ থেকে হিংসা, বিদ্বেষ এবং বৈষম্য এমনিতেই দূর হয়ে যাবে। বাংলার ভবিষ্যৎ নিয়ে যখনই কোনো শঙ্কা জাগে, তখনই এই আধ্যাত্মিক চেতনাই আমাদের আশার আলো দেখায়। বহু ঝড় ঝাপটা পার করেও বাংলা যে আজও নিজের সংস্কৃতি ধরে রাখতে পেরেছে, তার মূল কারণ হলো এর ভেতরের এই আধ্যাত্মিক শক্তি। যতদিন বাংলার আকাশে কীর্তনের সুর ধ্বনিত হবে, যতদিন মায়েরা তুলসী তলায় প্রদীপ দেবেন, ততদিন এ দেশের সংস্কৃতির মূল ভিত্তি কখনোই নড়ে উঠবে না। এই ভক্তি চেতনাই আমাদের আগামী দিনেও সঠিক পথে চালিত করবে এবং আমাদের সমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করবে। পরিশেষে বলা যায়, রাজ্য, শাসক, সমাজ ব্যবস্থা বা মানুষের জীবনযাত্রা অনেক কিছুই পরিবর্তিত হয়েছে এবং ভবিষ্যতেও হবে। কিন্তু কৃষ্ণনাম, কীর্তন, ভজন এবং ভক্তির যে ধারা শ্রীচৈতন্য মহাপ্রভুর সময় থেকে প্রবাহিত হয়েছে, তা কখনো বিলুপ্ত হবে না। কারণ এটি কোনো সাময়িক আবেগ বা কৃত্রিমভাবে চাপিয়ে দেওয়া কোনো নিয়ম নয়। এটি হলো বাংলার আত্মার সঙ্গে মিশে থাকা এক চিরন্তন আধ্যাত্মিক শক্তি। আজও গ্রামের মাটির পথ ধরে সন্ধ্যার সময় শঙ্খধ্বনি শোনা যায়। আজও বহু মানুষ দুঃখ কষ্টের সময় কৃষ্ণনামকে একমাত্র আশ্রয় হিসেবে গ্রহণ করেন। তাই আসুন, আমরা শুধু কৃষ্ণভক্তির কথা শুনেই না থেমে নিজের জীবনেও প্রতিদিন কিছু সময় হরিনাম ও কৃষ্ণস্মরণে নিবেদন করি। হয়তো কয়েক মিনিটের নামজপি আমাদের জীবনের অনেক অশান্তিকে দূর করতে সাহায্য করবে। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভবিষ্যতে কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান তাও লিখে জানাতে পারেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কৃপায় থাকুন। নিয়মিত হরিনাম জপের অভ্যাস করুন, কীর্তনের সঙ্গে যুক্ত থাকুন এবং কৃষ্ণচেতনার আলো নিজের জীবনেও ছড়িয়ে দিন। বিনীত নিবেদনে শ্রী মিলন দেবনাথ। কৃষ্ণা টক্স বাংলা কীর্তন। হরে কৃষ্ণ।